নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে এই গরমের জন্য একদম পারফেক্ট পটল আলু দিয়ে মৃগেল মাছের ঝোল বানিয়ে দেখাবো। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক। পটল আলু দিয়ে মৃগেল মাছের ঝোল বানানোর জন্য আমি প্রথমেই মৃগেল মাছটা ভেজে নেব, যার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো সরষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যাতে মাছ ভাজার সময় মাছ কড়াইতে কোনোভাবেই লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি মাছটা ভালো মতো ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এখন একটু লালচে করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন অন্য একটা পাত্রে তুলে রাখছি। এবার পটল আর আলুটা ভেজে নেব, যার জন্য ওই কড়াইতেই দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ মতো সরষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে, তাই জন্য আলু আর পটলটা দিয়ে দিলাম। আমি এখানে একটা বড় সাইজের আলু আর 4 পিস পটল নিয়েছি। পটলের খোসা আমি কিছুটা বাদ দিয়ে কেটেছি, আর আলুটা তো খোসা পুরোটাই ছাড়িয়ে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন নাড়াচাড়া করে পটল আর আলুটা একটু লালচে করে ভেজে নিচ্ছি। পটল আর আলুটা ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে রাখছি। এবার আমি মাছের ঝোলটা রান্না করে নেবো, যার জন্য ওই কড়াইতে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ মতো সরষের তেল। আর ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজটা প্রথমে একটু লালচে করে ভেজে নেব, তারপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনটা 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ভালো মতো ভেজে নেব। এবার একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু গরম জল, যাতে মশলাটা পুড়ে না যায়। আপনারা কিন্তু এরকমভাবে মশলা কষানোর সময় অবশ্যই গরম জলই ব্যবহার করবেন, তাতে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এরপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। টমেটো ইউজ করার পরেই কিন্তু আমি লবণটা অ্যাড করি, যাতে টমেটো ভালো মতো গলে যায়। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম জল, যাতে মশলা ভালো মতো কষানো হয়। এরপর কিন্তু আমি একদম ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব 10 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পটল আর আলুটা। মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে আমি কিন্তু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, তবে এখনই কোনো জল ব্যবহার করব না। পরের দিকে যদি জল প্রয়োজন হয় তখন একটু একটু করে জল দেব। তাছাড়া আমি কিন্তু প্রথমে জল ছাড়াই 10 মিনিট ভালো মতো কষিয়ে নেব। আমি জলটা পরের দিকে ব্যবহার করেছিলাম। এরপর দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা মাছগুলো। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। এরপর কিন্তু আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। দিয়ে দিচ্ছি সামান্য একটু গুড়ের পাউডার, স্বাদটা একটু ব্যালেন্স করার জন্যই দিলাম। নাড়াচাড়া করে গুড়টা গ্রেভির সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর একটু উপর থেকে ধনেপাতা কুচনো ছড়িয়ে দিলেই কিন্তু আলু পটল দিয়ে মৃগেল মাছের ঝোল সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। আপনারাও কিন্তু একবার এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, এই গ্রীষ্মের জন্য একদম পারফেক্ট। তাহলে চলুন আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে আরও অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।